হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা লুপ দেখব। তো লুপ হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আজকের ভিডিওতে আমরা শুধু ফর লুপ সম্পর্কে দেখব এবং পরের ভিডিওতে আমি ফর লুপের কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করায় দিব। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা ফর লুপটা কেন জানব? ধরো তোমাকে কেউ বলল যে তাকে ৫ বার সরি বলতে। তুমি কি করবা? এই যে printf এর ভিতরে ৫ বার সরি লিখবা। যদি বলে ১০ বার, এই যে এইভাবে printf কপি করতে থাকবা। এই যে printf এভাবে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবা, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা। এভাবে সরি লিখতে থাকবা। তো যদি বলে ১০০ বার সরি বলতে, তুমি কি করবা? এখন পর্যন্ত যা জানো ১০০ বার সরি লিখবা। ঠিক আছে? কিন্তু যদি বলে ১০০০ বার সরি লিখতে, তুমি কি এভাবে ১০০০ বার সরি লিখতে থাকবা? তাহলে তো সারাদিন চলে যাবে। আবার দেখো, ধরো তোমার কাছে ৩ টা সংখ্যা দেওয়া আছে A, B এবং C। এখন তুমি যা জানো এই পর্যন্ত, তা দিয়ে এটা কিভাবে যোগফলটা বের করতে পারবা? তুমি সাম লিখবা, সামের ভিতরে A, B, C দিবা, দিয়ে এভাবে printf সাম করে দিবা। তো আমরা কি করব? দেখো, এভাবে আমরা সংখ্যাটার সাম বের করতে পারলাম। কিন্তু যদি এখানে ৩ টা সংখ্যা দেওয়া না থাকতো, যদি ১০ টা সংখ্যা দেওয়া থাকতো, ১০০০ টা সংখ্যা দেওয়া থাকতো, যদি বলতো যে ১ থেকে ১০০০ পর্যন্ত সবগুলো সংখ্যার যোগ বের করো, তখন তুমি কিভাবে করবা? তো এখান থেকেই আমাদের ফর লুপের ব্যাপারটা আসছে, যে কাজটা আমাদের বারবার করতে হচ্ছে, কন্টিনিউয়াসলি করতে হচ্ছে, সেটা আমরা লুপ দিয়ে করতে পারি, বারবার এভাবে কষ্ট না করে। তো দেখো, এই কোডটা একবার আউটপুটটা দেখাই। দেখো, সরিটা ৬ বার প্রিন্ট হলো এবং নিচে দেখালো যে সাম হচ্ছে 30। তো দেখো, আমরা এই যে প্রথমের অংশটুকু লুপ দিয়ে করব। দেখো, প্রথমে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। ধরো ইন্ট i ইকুয়াল 0। শুধু ডিক্লেয়ার করলাম, কোনো ভ্যালু ইনিশিয়ালাইজেশন করে দিব না। এখন দেখো, আমরা ফর লুপটা লিখব। ফর, দেখো i ইকুয়াল 0, আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজেশন করলাম। তারপরে আমরা একটা কন্ডিশন লিখব। ধরো বললাম ১০ বার। এটা একটা কন্ডিশন। আর তারপরে এখন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আমরা এখানে, যদি এর আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সম্পর্কে বলা হয়নি, আমি এখন বলতেছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের উপর অন্য একটা লেকচার আসবে। ধরো i প্লাস প্লাস, i প্লাস প্লাস মানে কি? প্রতিবার i ১ করে বাড়বে। দেখো, ফর লুপের কন্ডিশন লিখার পরে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেটাকে কোডিং ভাষা কার্লি ব্রেসেস বলে, এবং এর ভিতরে আমাদের সবকিছু করতে হবে। এখন দেখো, ফর লুপের ভিতরে আমরা যেটা লিখবো, ধরো ফর লুপের ভিতরে লিখলাম এফ, দেখো সরি লিখলাম। আচ্ছা, আমরা একটা স্ল্যাশ এন দিই, যেহেতু প্রতিবার একটা নিউ লাইন প্রিন্ট হয়। এখন দেখো, এই কোডটার কাজ কি হচ্ছে? আচ্ছা, এটা আউটপুটটা আমি ট্যাবে ট্রেস করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, মনে রাখবা, এই পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে কন্টিনিউশন, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। প্রথমে দেখো, দেখো লুপের শুরুতে ও কি দেখলো? দেখো, ফর লুপের শুরুতে ও কি দেখলো? i ইকুয়াল 0 দেওয়া আছে। তো i ইকুয়াল 0। দেখো, এখন ও কন্ডিশনটা চেক করবে। দেখো, বলা আছে কি? i লেস দেন 10। 0 তো অবশ্যই 10-এর চেয়ে ছোট। ঠিক আছে? তো কন্ডিশনটা কি হচ্ছে? ট্রু হচ্ছে। যখন কন্ডিশনটা ট্রু হবে, এই যে ইনিশিয়ালাইজেশন হইলো, কন্ডিশন যখন ট্রু হইলো, তখন ও কি করবে? i এর মান প্লাস প্লাস, মানে i এর মান কি করবে? ১ বাড়ায় দিবে। ১ বাড়ায় দেওয়ার আগে ও এটা প্রিন্ট করবে। এটা প্রিন্ট করবে, প্রিন্ট করে ১ বাড়ায় দিবে। এখন দেখো, ও প্রিন্ট করবে। প্রিন্ট কি করবে? সরি, প্রিন্ট করলো। করার পরে ও কি করবে? i এর মান বাড়ায় দিবে। এখন দেখো, আবার i এর মান কত হইলো? 1। এখন ও চেক করবে ১ কি ১০-এর চেয়ে বড়? দেখো, ১০ এখনো স্টিল বড়। কন্ডিশনটা এখনো ট্রু। আবার প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে দেখো, কাজটা হওয়ার পরে কি? আবার i প্লাস প্লাস। i এর মান এখন 2 হবে। আবার দেখো, ২ কি ১০-এর চেয়ে বড়? না। কন্ডিশনটা ফলস হচ্ছে না। এই কন্ডিশনটা যখনই ফলস হবে, এই কন্ডিশনটা, তখনই লুপটা থেকে বের হয়ে যাবে। আবার দেখতেছি, দেখো ৩, ৩ হলো। ৩ কি ১০-এর চেয়ে বড়? না। আবার প্রিন্ট করবে। এভাবে ৪, ৫, ৬, ৭, ৮, ধরো i ইকুয়াল ৯ আসলো। দেখো ৯, ৯ কি ১০-এর চেয়ে বড়? না।
এই কন্ডিশনটা কিন্তু এখনো ট্রু, 10 এখনো বড়। ও কি করলো, 10-এর জন্য সরি প্রিন্ট করে দিল। প্রিন্ট করে দেওয়ার পর যখনই i ইকুয়াল 10 হয়ে গেল, কাজ করার পরই তো ও i++ করে দিচ্ছে। যখনই i ইকুয়াল 10 হয়ে গেল, ও দেখলো কি 10 গ্রেটার দেন 10, 10 কি 10-এর চেয়ে বড় না, 10 তো 10-এর সমান, কিন্তু এখানে দেখছে 10 10-এর চেয়ে বড়। তো কন্ডিশনটা কি হলো, এখানে ফলস হলো। তখন কি করবে, ও লুপটা স্টপ করে দিবে। লুপটা স্টপ করে দিলে কি হবে, তখন এই যে 0 থেকে এই 9 পর্যন্ত লুপটা কিন্তু চললো। 0 থেকে 9 পর্যন্ত কত হয়, 10। এই জন্য ও 10 বার প্রিন্টএফ এর ভিতরে যেটা আছে ও ওটাকে 10 বার প্রিন্ট করবে। তো আউটপুট ট্রেসিং তো দেখলাম, এখন আমরা কোডটা রান করে দেখি কি হয়। এই যে কোডটা রান করলে কি হলো দেখো, এই যে ও 10 বার সরি প্রিন্ট করলো। এখন কথার কথা, আমরা কি এই কোডটা যতবার ইচ্ছা রান করাতে পারি? হ্যাঁ, আমরা এখানে যদি 100 দেই তাহলে কোডটা 100 বার রান হবে। আমি এই যে /n-টা সরাই দেই, দেখো /n-টা সরাই দিলাম, আমি একটা কমা দিলাম, আর আমি এখানে 10-এর জায়গায় ধরো 100 দিলাম। এখন দেখো 0 থেকে গ্রেটার দেন 100, মানে 0 থেকে 99, টোটাল তো 100টা সংখ্যাই, 100 বার এটা প্রিন্ট হবে। এই দেখো, 100 বার প্রিন্ট হলো। যদি আমি এই জায়গায় /n দিতাম, দেখো সিরিয়াল বাই 100 বার প্রিন্ট হবে। এই যে এখানে শুরু হলো, দেখো সিরিয়াল বাই 100 বার প্রিন্ট হয়েছে। এই যে এখন দেখো আমরা আবার 10-এই থাকি, 10টা দেখতে সুবিধা হয়। এখন /n এর জায়গায় আমরা ধরো স্পেস দেই, তো 0 থেকে 10, তো আমরা এটা i0 থেকে শুরু করবো কেন, আমরা তো i1 থেকেও শুরু করতে পারি। যদি আমরা ধরো i1 থেকে শুরু করি এবং 10 পর্যন্ত চাই, তখন আমাদের গ্রেটার দেন ইকুয়াল 10 দিতে হবে। ধরো 1, এখন দেখো গ্রেটার দেন ইকুয়াল, ধরো ও দেখবে 1 গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 10, ট্রু। 2 গ্রেটার দেন ইকুয়াল 10, 3 গ্রেটার দেন ইকুয়াল 10, 4 5 6 7 8 9, লাস্টে ওদের কি দেখবে 10। 10 কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল 10, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো ও 1 থেকে 10 পর্যন্ত এটাকে প্রিন্ট করাবে। তো তুমি যদি চাও 0 থেকেও করতে পারো, আবার 1 থেকেও করতে পারো, কিন্তু যদি 0 থেকে স্টার্ট করি তখন গ্রেটার দেন 10 দিতে হবে, আর 1 থেকে শুরু করলে গ্রেটার দেন ইকুয়াল 10 দিতে হবে। মানে লুপটা কয়বার চলবে এটা আমাদের হিসাব করে এই জিনিসটা এখানে বসাইতে হবে। এখন দেখো আরেকটা জিনিস, আমরা ডাইরেক্ট উপরে i হয়ে ইনিশিয়ালাইজেশন না করে দিয়ে এখানে ইন্ট i এভাবে লিখতে পারি, কিন্তু অনেক ইউনিভার্সিটির পিসিতে কোড ব্লকসটা পুরাতন ভার্সনের হয়, ওখানে এই যে ফরের ভিতরে ইন্ট i দিলে ওটা ইরোর দেখায়। যদি ইরোর দেখায় তখন ইন্টটা উপরে আইটা এইভাবে ডিক্লেয়ার করে দিবা, আমি যেভাবে প্রথমে করছিলাম, ইন্ট i করে দিবা, আর তখন এখানে ইন্ট দেওয়ার দরকার নেই, কাজটা করবে। এখন দেখো আরেকটা জিনিস, এখন ধরো 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যা আমরা যোগ করে দেখব। দেখো সামের ভিতর 0 রাখলাম, তো 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, i ইকুয়াল 1 দিয়ে শুরু করব, কারণ 1 থেকে 10 বলছি যেহেতু। দেখো এখানে কি হচ্ছে, প্রথমে দেখলো সাম 0, প্রথমে দেখলো i ইকুয়াল 1, 1 কি 10-এর চেয়ে ছোট, দেখো 1 10-এর চেয়ে ছোট, কন্ডিশনটা ঠিক আছে। তো কি করবে, ও সামের ভিতরে প্রথমে তো সাম 0 আছে, তারপরে 1, 0 প্লাস 1 ইকুয়াল 1 করে দিবে। দেখো এখন এই কোডটা আউটপুট ট্রেস করে দেখাই। প্রথমে দেখো, প্রথমে সাম ইকুয়াল 0 দেওয়া ছিল, এখন কন্ডিশন চেক করবে। প্রথমে i ইকুয়াল 1 দেওয়া আছে, এবার লিখবা i ইকুয়াল 1, তারপরে দেখো, এখন দেখো i তো এই যে এখানে এই লাইনটা আসো, এখন i তো 1, তো আমি দেবো যে 1 গ্রেটার দেন 10, গ্রেটার দেন অর ইকুয়াল লিখতে পারো তুমি, 1 তো গ্রেটার দেন অর ইকুয়াল 10, ঠিক আছে। ও কি করবে, এখন দেখো সামের ভিতরে কি করবে, সাম আগে কত ছিল 0,
তো ওই জিরোটাই জিরো আসলো, সাম প্লাস আই, দেখো সাম প্লাস আই, জিরো প্লাস আই কত, ওয়ান, ওয়ান, এখন সাম কত হয়ে গেল, ওয়ান। তারপরে কি হচ্ছে, আই প্লাস প্লাস হচ্ছে, এখন আই হয়ে গেল টু, ও দেখলো টু গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 10। দেখো সাম কিন্তু এখানে ওয়ান হয়ে গেছে, এখন আবার যখন সাম ইকুয়াল সাম প্লাস আই হইল, এই যে এইখানে আই টু এর জন্য এই সাম কিন্তু অলরেডি ওয়ান হয়ে আছে, আর এই আই কত, এই আই কত, এই যে এইখানে যে আইটা হচ্ছে টু, ওয়ান প্লাস টু, এখন সাম হয়ে যাবে থ্রি। বুঝতে পেরেছো? আবার দেখো এই কাজটা করার পরে আবার আই বেড়ে গেল, এখন আই ইকুয়াল হলো থ্রি, এখন দেখলো আবার থ্রি গ্রেটার দেন অর ইকুয়াল 10, ঠিক আছে। এখন থ্রি কত হবে, দেখো সাম ইকুয়াল আবার সাম প্লাস আই, সাম কত, সাম কিন্তু থ্রি আসেই, এই যে থ্রি, আর আই কত, এই মোমেন্টে আই হচ্ছে থ্রি, তাহলে টোটাল হবে সিক্স, এখন সামের মধ্যে সিক্স আছে। আবার দেখলো, দেখো এই কাজটা হওয়ার পর তো আবার আই বাড়বে, এখন আই ইকুয়াল হলো ফোর, তো ফোর গ্রেটার দেন অর ইকুয়াল 10, এই কন্ডিশনটা তো ট্রু হচ্ছে। আবার সাম বাড়বে, সাম ইকুয়াল হবে সাম প্লাস আই, তো একটু আগে সাম কত ছিল, সিক্স, সিক্স, আর এই মুহূর্তে আই কত, ফোর, তো ছয় হচ্ছে কত হয়, 10, এখন সাম হচ্ছে 10। এভাবে দেখো আই এর মান বাড়তিছে এবং সাম কি হচ্ছে এক এক করে যোগ হচ্ছে। দেখো এই মোমেন্টে কি ছিল, এই মোমেন্টে সাম ছিল ওয়ান, আই যখন টু, তখন দেখো ওয়ান প্লাস টু কত হয়, থ্রি, সাম ছিল থ্রি, আই যখন থ্রি, প্রথম তিনটে সংখ্যার যোগফল কত, ওয়ান প্লাস টু প্লাস থ্রি, তিন দুই পাঁচ আর এক ছয়, দেখো ছয়, এই মোমেন্টে সাম ছিল ছয়, এই যে। তো আই যখন ফোর, প্রথম চারটা সংখ্যার যোগফল কত, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর, চার তিন সাত আট নয় আর এক দশ, দশ, এই দেখো এই মোমেন্টে সাম হচ্ছে 10। তো দেখো এইভাবে এই লুপটা কতক্ষণ চলবে, তো আমরা বুঝলাম যে আউটপুট ট্রেসের মাধ্যমে আমরা যেটা করতেছি ওটা, দেখো প্রথম চারটা সংখ্যার যোগফল ও ঠিকভাবে বের করছে। এখন দেখো এই জিনিসটা কখন ফলস হবে, যখন আই ইকুয়াল 10 হবে, 10 গ্রেটার দেন অর ইকুয়াল 10 হবে, তখন সাম কাউন্ট করবে, সামের কাজটা হবে। তারপরে আই যখন ইকুয়াল 11 হবে, তো দেখবে কি 11 গ্রেটার দেন অর ইকুয়াল কি 10, না 11 কিন্তু, দেখো 11 কি 10 এর চেয়ে বড়, তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে, লুপ আর কাজ করবে না। এখন দেখো আমরা যে কোডটা রান করে দেখি, আমরা 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল পাবো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। আমরা এখন কোডটা রান করি। ও সরি, আমি সামটাকে তো প্রিন্ট করা দেইনি, সরি। দেখো ও কি করবে, এখন 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করবে, রান। দেখো আমার আসলো সাম ইজ 55, আমরা এটা চেক দিতে পারি, এই দেখো, এই দেখো সাম অফ ফার্স্ট 10 নাম্বার ইজ 55। আমরা এখন কি করতে পারি, ধরো 1 থেকে 100 পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল দেখে কত আসে, দেখো 5050। তো আমরা এটা গুগলে চেক দিই, ফার্স্ট 100 নাম্বারস কত আসলো, দেখো 5050, আমাদের কত আসছে 5050। তো তোমরা বুঝতে পারছো আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে। তো ফর লুপের আজকের লেকচার এই পর্যন্তই। পরের লেকচারে আমি আরও কিছু প্র্যাকটিস কোশ্চেন করাই দিব, যাতে এটা পুরোপুরি ক্লিয়ার হয়। এখন দেখো তুমি যে ফর লুপ না বোঝো, তুমি অ্যারে ঠিক মতো বুঝতে পারবা না, এবং এরপরের জিনিসগুলো বুঝতে আরও সমস্যা হবে। তো লুপের ব্যাপারটা যতই কঠিন লাগুক না কেন, আমাদের এটা খুব ভালোভাবে
শেষ করতে হবে এবং লুপে ভালো করার উপায় কি? আমরা যত বেশি কোড লিখব, যত বেশি আমি যেভাবে আউটপুট ট্রেস করে দেখাইলাম, এই আউটপুট ট্রেসিংটা যখন নিজে খাতায় বসে লিখতে পারবো, তখনই আমরা লুপ ক্লিয়ারভাবে বুঝবো। যতই আমি কোড লিখি, যা লিখি, এগুলার মাধ্যমে শুধু প্র্যাকটিসটা হয়। কিন্তু যখন খাতায় বসে আউটপুটটা ট্রেস করব, তখনই আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।